৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকসু ও হল সংসদ নির্বাচন। ইতিমধ্যেই ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে, শুরু হয়েছে মনোনয়নপত্র সংগ্রহ। এ নিয়ে জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজিজা হক পায়েল। পায়েল, নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর এ পর্যন্ত কতজন মনোনয়ন সংগ্রহ করেছেন? যেমনটি বলছিলেন, ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। এই চাকসু নির্বাচনে একটি নির্বাচনী আমেজ দেখা যাচ্ছে চট্টগ্রাম পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম নির্বাচন কমিশনের কার্যালয়ে। সেখানে মনোনয়নপত্র বিতরণ শুরু থেকে আজ তৃতীয় দিন পর্যন্ত ১৭৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে আজকে বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি সমাগম হবে, মনোনয়নপত্র নিতে আসবে, সংগ্রহ করতে আসবে, এমনকি আমরা জানতে পেরেছি। সেই সাথে এই পর্যন্ত বিভিন্ন সংগঠন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ যে তালিকা প্রকাশ করেছে, সেই চূড়ান্ত তালিকায় ২৭,৬34 জন শিক্ষার্থী ভোটার রয়েছেন। তারা ভোটে অংশগ্রহণ করতে পারবেন এবং মনোনয়নপত্র দেওয়া হয়েছে এই পর্যন্ত ১৬৯ জন। তবে বেলা বাড়ার সাথে সাথে আরো বেশি মনোনয়নপত্র নিতে আসবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত একেবারে টানটান উত্তেজনা। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা ৩৬ বছর পর এই নির্বাচনকে নিয়ে তাদের অনেক আনন্দ, অনেক উদ্দীপনা বিরাজ করছে। তারা অনেক উচ্ছ্বাস দেখা যাচ্ছে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে দেখা যাচ্ছে। খুবই যে নির্বাচনের যে আমেজ, সে আমেজ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রামের এখন নির্বাচন কমিশনের এখন পর্যন্ত খুবই শান্ত সুন্দর পরিবেশ রয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পেরেছি শিবিরের প্রার্থীরা আসবেন, তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করবেন। এবং যে বাচ্চাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিছু ছাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আরো সংগ্রহ করবেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তবে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই চাকসু নির্বাচন, ৩৬ বছর পর চাকসু নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে যে রাজনীতির উচ্ছ্বাস রয়েছে, সেটি আরো দৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।